বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই সবার উদ্দেশ্যে বিশেষ সতর্কতা। এই ভিডিওটির উদ্দেশ্য এইটা নয় যে কাউকে জেনা বেবিচারে উদ্বুদ্ধ করা। শুধুমাত্র যারা সত্যিকারভাবে নিজের বেবিচারের জন্য, নিজের অতীত জেনার জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, তাদেরকে পাপমুক্ত করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আশা করি সবাই ভিডিওটি থেকে উপকৃত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নিজেই খুশি হয়ে যাবেন এবং নিজেই আল্লাহর কাছে শুকরগুজার হবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটিতে আমরা আরো জানব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গুনাহগার ও জিনাকারী বেদুইন মহিলাকে জান্নাতি বলেছেন। সেই গুনাহগার নারী কি এমন কাজ করেছে যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুনাহগার জানা সত্ত্বেও জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ ও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি নিজে দেখার সাথে সাথে অন্যকেও শেয়ার করে জানিয়ে দিন। কে না জানে, হয়তো আপনার একটা শেয়ারে বহু মানুষ হেদায়েতের পথে ফিরে আসবে এবং কোনো মানুষ যদি আপনার উসিলায় দ্বীনের পথে হেদায়েতের পথে ফিরে আসে তাহলে আপনার আমলনামাতেও নেকি যোগ হবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা শুরুতেই বলে রাখা উত্তম, যদি কোনো মানুষ জানে যে সে যেই পাপ করেছে পরকালে তার কোনো ক্ষমা নেই, আবার দুনিয়াতে তাকে শাস্তি দেবারও কেউ নেই, তাহলে সে কি কখনো হেদায়েতের পথে ফিরে আসবে? এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা মানুষকে তওবা করতে বলেছেন, গুনাহ থেকে ফিরে আসতে বলেছেন, নিজের পাপের জন্য লজ্জিত হতে বলেছেন। কিন্তু কেউ যদি মনে করেন যে পাপ করার পর তওবা করে নিব, এখন যত ইচ্ছা পাপ করে নেই, তাহলে তার ফয়সালায় হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই চিন্তা ভাবনার জন্য তাকে আবার তওবা করতে হবে। এখন আসি জিনাহ বেবিচারের বিষয়ে। এই পাপটি মানুষ নানা কারণে করে থাকে। তার মধ্যে একটি কারণ হল সমাজ ও পরিবারে বিবাহকে কঠিন করে দেওয়ার কারণে। তাছাড়া খারাপ সিনেমা দেখা, খারাপ পরিবেশে বড় হওয়া, নিজের নফসের উপর নিয়ন্ত্রণ না থাকা ইত্যাদি। আবার অধিকাংশ মানুষই জানে না জিনার মতো মারাত্মক গুনাহ করে ফেললে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে নিজেকে পাপমুক্ত করে নিতে হয়। তাই তারা তওবা তো করেই না, বরং আরো বেশি বেশি ব্যভিচারে উদ্বুদ্ধ হয়। এই জন্যই বলছি, আমাদের আজকের এই ভিডিওটি অন্য সব ভিডিও থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটির উসিলায় আপনার জীবনেও পরিবর্তন আসবে এবং আপনার শেয়ারে অন্য কেউ এই ভিডিওটি দেখলে তার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা চলে যাই মূল আলোচনায়। একদা এক বেদুইন মহিলা ছিল যার পেশা ছিল টাকা বা অর্থের বিনিময়ে জেনা করা এবং তার চরিত্র ছিল যখন তখন গুনাহ করা। কিন্তু সেই মহিলাটি এত পাপী হওয়া সত্ত্বেও কোনো এক গুণের কারণে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার একটি গুনাহগার মহিলাকে ক্ষমা করে দেয়া হলো এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করা হলো, কারণ সেই মহিলাটি একবার একটি কুকুরের কাছ দিয়ে যাবার সময় সেই মহিলা দেখল যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে একটি কূপের পাশে দাঁড়িয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছিল। সে সময় কুকুরটির এমন অবস্থায় উপনীত হয়েছে যেন কুকুরটি পিপাসায় মরার উপক্রম। মহিলাটি তখন কুকুরটির এই করুণ অবস্থা দেখে তার অন্তরে কুকুরটির জন্য অনেক মায়ার উদ্রেক হল। তৎক্ষণাৎ সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ সেখানে না ছিল কোনো পাত্র, না ছিল কুকুরটিকে পানি পান করানোর কোনো ব্যবস্থা। ইতিমধ্যে হঠাৎ সেই গুনাহগার মহিলাটির মাথায় একটি বুদ্ধি আসলো, যেটি শুনে আপনিও আশ্চর্য হয়ে উঠবেন। মহিলাটি তখন নিজের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কূপ হতে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো। এর ফলে কুকুরটি যেন প্রাণ ফিরে পেল। কুকুরের প্রতি এই সহানুভূতি দেখানোর ফলে আল্লাহ তাআলা সেই মহিলাটির উপর সন্তুষ্ট হয়ে গেলেন, তার উপর রাজি খুশি হয়ে গেলেন,
কারণ মহিলাটি আল্লাহর অন্যতম একটি সৃষ্ট জীব কুকুরের প্রতি ইহসান করেছিল, যার কারণে আল্লাহ তাআলা মহিলাটির এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একথা শুনে উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখির সাথে ভালো ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য সওয়াব আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর এই সৃষ্টি জগতে প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করার মধ্যেও সওয়াব আছে। এই হাদিসটি বুখারী, মুসলিম ও মুসনাদে আহমদ গ্রন্থ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যেমন যার রেফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, এই হাদিসটি থেকে আমরা তো এটা বুঝলাম আল্লাহ তাআলা তার বান্দাকে ছোট থেকে ক্ষুদ্র সৎ কাজের মাধ্যমেও ক্ষমা করে দিতে পারেন। তবে তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র ছোট ছোট সৎ কাজ ও ন্যায় কাজই করব। আমাদের সবাইকে ইসলামের বিধিবিধানগুলো যথাসম্ভব মেনে চলতে হবে। বিশেষ করে ইসলামের ফরজ, সুন্নত, ওয়াজিব বিষয়গুলোর প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে। তো এইবার আসি আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে, যেটার জন্য হয়তো আপনারা অধীর আগ্রহে ভিডিওটি দেখে যাচ্ছেন। সেটা হলো, অনেকেই হয়তো জেনে না জেনে অজ্ঞতাবশত বা শয়তানের প্ররোচনায় কিংবা নফসের তাড়নায় জিনার মতো মারাত্মক গুনাহে নিজেকে সামিল করে নিয়েছেন। কিন্তু এখন প্রতিনিয়ত আফসোস হয় এই ভেবে যে জিনার মতো কবিরাহ গুনাহ থেকে আমি কি কখনোই ক্ষমা পাব না? সেই সমস্ত যুবক যুবতী, কিশোর কিশোরীর বৃদ্ধ বনিতা সমস্ত মানুষদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দী বান্দারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে যেন আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। বস্তুত তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? যারা পাপ কাজ করে ফেলেছে তারা জেনে শুনে নিজের কৃতকর্মের জন্য যেন আর হঠকারিতা প্রদর্শন না করে, অর্থাৎ সে পাপের উপর যেন আর অটল না থাকে। এক্ষেত্রে আমাদের ছোট করে জানতে হবে ইসলামিক শরিয়া মোতাবেক জিনা কি, জিনা কত প্রকার, জেনা করে একান্ত মনে তওবা না করলে পরকালে কি শাস্তি রয়েছে এবং দুনিয়াতে জানার কি কি শাস্তি রয়েছে। এই বিষয়গুলো জানা আপনাদের জন্য অবশ্যই জরুরি, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমরা জানব ইসলামিক শরিয়ার মতে জেনা কি। জিনা বা ব্যভিচার, এটি বলতে বোঝায় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে জেনা বলা হয়। ইসলামী শরিয়াতে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ। এমনকি হস্তমৈথুন করাও ছোট জেনার আওতাভুক্ত এবং এটির ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ ইঙ্গিতে তা থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের হাতে বা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এছাড়াও মূলত জিনা দুই প্রকার। 1 নাম্বার ফর্নিকেশন, 2 নাম্বার অ্যাডাল্ট্রি বা পরকীয়া। ফর্নিকেশন হলো দুজন অবিবাহিত নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক, অর্থাৎ এখানে একজনও বিবাহিত নয়। আর পরকীয়া হলো দুজন নারী পুরুষ এর মধ্যে যৌন সম্পর্ক যাদের মধ্যে একজন বিবাহিত তবে অপরজনের সাথে নয়। এই ক্ষেত্রে দুজনই বিবাহিত হতে পারে, আবার একজন কেবল একজন বিবাহিত হতে পারে, তবে দুজন পরস্পর বিবাহিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জিনা করে। দেখা হচ্ছে চোখের জিনা, ফুসলানো হচ্ছে কণ্ঠের জিনা, তৃপ্তির সাথে যৌন শোনা কানের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জিনা। এইভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয় তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে জিনাকারী নারী পুরুষ কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জিনা বা ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে নানাবিধ কুফল বয়ে আনে। যেমন জিনাকারী ব্যক্তি দুনিয়াতেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই কথা অনস্বীকার্য যে জিনা ব্যভিচারের মাধ্যমে প্রাণঘাতী বিভিন্ন যৌন রোগের সৃষ্টি হয়, যার মধ্যে মরণঘাতী এইডস, সিফিলিস, গনোরিয়া, মেহপ্রম, ক্ষয়রোগ ইত্যাদি প্রদান। ব্যভিচারের কারণে যৌন সম্ভোগের বৈধ পথ রুদ্ধ হয়ে যায়। এর মাধ্যমে বিবাহ, পরিবার, সন্তান সন্ততির ইত্যাদির প্রতি মানুষের অবজ্ঞার সৃষ্টি হয়, যার ফলে আবহমান কাল ধরে চলে আসা পরিবার প্রথা ধ্বংস হতে বাধ্য হয়। এই জিনা ব্যভিচার মানুষ ও চতুষ্পদ জন্তুর মধ্যকার বিভেদ উঠিয়ে দেয়।
দুই শ্রেণীর মধ্যে মূল পার্থক্য হল চতুষ্পদ জন্তুর যৌন সঙ্গমের কোনো নির্দিষ্ট পরিসর নেই, কিন্তু মানুষের জন্য এই পরিসর সীমিত। তাই মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তখন এই পরিসরের দেয়াল টপকে মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। এই শ্রেণীর মানুষের দৃষ্টান্ত দিয়ে মহান আল্লাহ বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। জিনাকারীর কোনো লজ্জা থাকে না। যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জাসরম হারিয়ে ফেলে। বৈধ অবৈধের মধ্যে কোনো পার্থক্য তার কাছে আর থাকে না, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক অর্থনীতিতে জিনা নেতিবাচক প্রভাব ফেলে। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব জেনা করে ফেললে করণীয় কি, এর বাঁচার উপায় কি। এখন আপনাদের যে কথাগুলো বলবো তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1521, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা জেনার মতো মারাত্মক কবিরা গুনাহে জড়িত হলে কিংবা যে কোনো গুনাহ করার পর সে বান্দাকে প্রথমে মনে মনে নিয়ত করতে হবে যে সেই গুনাহটি করেছে, যে জিনাটি করেছে সে কাজটি আর কখনোই করবে না। এরপর সে ব্যক্তি উত্তম রূপে অজু করবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে। তবে এই নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া সবচেয়ে উত্তম, কেননা আল্লাহ তাআলা শেষ তৃতীয়াংশে প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। তারপর তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। যাই হোক, 2 রাকাত নফল নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের নিকট মোনাজাত তুলে নিজের কৃতপাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে এবং বান্দা অশ্রুসিক্ত নয়নে কায়মনু বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই ক্ষমা করার বিষয়ে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে তিনি সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত পাঠ করেছিলেন। সেই আয়াতটির বাংলার্থ, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, এবং আমি আল্লাহ ব্যতীত কে বা অপরাধসমূহ ক্ষমা করতে পারে, এবং তারা যা পাপ করেছে সেই পাপের ব্যাপারে তারা যেন জেনে শুনে হঠকারিতা প্রদর্শন না করে, অর্থাৎ সে পাপের উপর যেন অটল না থাকে। তো প্রিয় দর্শক, যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়েছিলেন এখন আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মন থেকে ফিরে আসতে চাইছেন, তওবা করতে চাইছেন, তো তাদের জন্য পদ্ধতি হলো, তো প্রথমে পাক পবিত্র দেহমন নিয়ে উত্তম রূপে অজু করবেন। অজু করার পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার সময় নামাজের কেরাত, রুকু, তাসবিহ ইত্যাদির প্রতি খেয়াল করবেন, কারণ এটি নামাজে মনোযোগী করে তুলতে সাহায্য করে। নামাজ পড়ার পর মোনাজাত তুলবেন এবং পূর্বের পাপাচার ও গুনাহের কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন পাপকর্ম করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় যেন অন্তত 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে সেভাবেই অন্তরকে নরম করে আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। এবং তার সাথে সাথে এটিও মনে রাখবেন, যদি এই কাজ অপরের অনিচ্ছায় করে থাকেন তাহলে তার নিকটেও ক্ষমা চেয়ে নেবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তবে এটিও মনে রাখতে হবে, কেউ যদি কাউকে দর্শন করে সেটা কিন্তু সবচেয়ে বড় জিনা। যার সাথে জোরপূর্বক জেনা করা হয়েছে তথা দর্শন করা হয়েছে তার নিকট হতে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এবং কিয়ামতের দিন দর্শকের যদি সামান্য নেকি থাকে তাহলে সেই নেকিগুলো সেই অত্যাচার স্বীকারকারী নারীকে দিয়ে দেওয়া হবে। আর যদি সেই দর্শকের কোনো নেকিও অবশিষ্ট না থাকে তাহলে সেই অত্যাচারিত বা দর্শনের শিকার নারীর জীবনের সমস্ত অপরাধসমূহ সেই দর্শকের উপর বর্তাবে, অর্থাৎ সেই দর্শক তথা দর্শনকারীকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে তার জন্য ক্ষমা করবেন না। আর এটা সবারই জানা, যে কোনো দর্শনকারীকে ক্ষমা করবেন না বললেই ধরা চলে। তাই সাবধান, আল্লাহর প্রতি ভয় করুন। কারণ কাউকে দর্শন করলে শুধু যে একটি মেয়েই দর্শিত হয় তা কিন্তু নয়, বরং তার পরিবার, আত্মীয় থেকে শুরু করে সবাইকে পদে পদে বিনা অপরাধে অপমানিত হতে হয়, অপদস্থ হতে হয়। যেখানে কিনা যে নারীকে অত্যাচার করা হয়েছে তার কোনো দোষই নেই, অথচ আমাদের সমাজ সেই দোষিতার পরিবারকেই সমাজে হেয় প্রতিপন্ন হতে হয়।
তাই একটি দর্শন শুধু একটি মেয়ে বা নারীকেই নয়, বরং একটি পরিবার, একটি সমাজকে ধ্বংস করে দেয়। যারা দর্শনের মতো চূড়ান্ত বিকৃত পাপাচারী, তাদের জন্য দুনিয়া ও পরকালে অর্থাৎ দুজাহানেই পদে পদে আযাব ও শাস্তি ভোগ করতে হবে, অশান্তি ভোগ করতে হবে, এবং পরকালে সে অনন্তকাল জাহান্নামে পড়তে থাকবে। এবং দুনিয়াতে সে ব্যক্তি কখনোই মানসিক শান্তি পাবে না, জীবনে বরকত পাবে না, এবং আখিরাতে তো অনন্তকালের শাস্তি থাকবেই। যে পরকাল জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, সেই পরকালে তাকে অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে। তবে শেষ কিছু কথা না বললেই নয়। এখন কোনো রাষ্ট্র যদি ইসলামিক শরিয়া আইন বা বিধান দ্বারা পরিচালিত হয়, তখন সেক্ষেত্রে জিনা ব্যভিচার প্রমাণিত হলে তখন সেই অবিবাহিত যুবক যুবতীর শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত পুরুষ বা মহিলার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও রজম তথা পাথর মেরে হত্যা করা। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট থেকে বিধানটি সংগ্রহ করে নাও। আল্লাহ তাআলা তাদের জন্য একটি ব্যবস্থা দিয়েছেন তথা বিধান অবতীর্ণ করেছেন, আর সেটি হল অবিবাহিত যুবক যুবতীর শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত পুরুষ ও মহিলার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও রজম তথা পাথর মেরে হত্যা করা। আবার মহান আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো, এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। অর্থাৎ ইসলামে ব্যভিচারের শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন হয়। ব্যভিচারী যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে 100 ছড়ি মারা হবে, বেত্রাঘাত করা হবে। নারী পুরুষ উভয়ের জন্য এই একই শাস্তি। তবে হানাফি মাযহাবের বিশেষজ্ঞরা বলেন, শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি হল 100 বেত্রাঘাত, আর দেশান্তরের বিষয়টি বিচারকের বিবেচনাধীন তথা তার উপর নির্ভর করবে। তিনি ব্যক্তিবিশেষ তা প্রয়োগ করতে পারবেন। এবং দর্শনের ক্ষেত্রে এক পক্ষে ব্যভিচার সংঘটিত হয় আর অন্য পক্ষ হয় নির্যাতিতা। তাই নির্যাতিতাদের কোনো শাস্তি নেই, কেবল অত্যাচারী দর্শকের শাস্তি হবে। কিন্তু কোনো দেশে ইসলামিক শরিয়া আইন রাষ্ট্রীয় আইন না হলে ব্যক্তি বা সমাজ সেই শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। শাস্তি দেওয়ার কাজ শুধু রাষ্ট্রের হাতেই ন্যস্ত। এক্ষেত্রে যে রাষ্ট্রে বা দেশে ইসলামী শরিয়া আইন কার্যকর নেই, সেক্ষেত্রে সে দেশে থাকা ব্যক্তিকে অবশ্যই তওবার নির্দেশ রয়েছে। আল্লাহ বলেন, আর তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন, আর নিশ্চয়ই আল্লাহ তিনিই তওবা কবুলকারী, অসীম দয়ালু। তিনি আরো বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদগামিতা। প্রিয় দর্শক, জেনা ব্যভিচার কত নিকৃষ্ট তা বোঝার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। এখানে আল্লাহ তাআলা জিনা করো না এই কথাটি বলেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন এর কাছেও যেও না। এই থেকে অনুমান করা যায় এই পাপটা কতটা জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। এরপর সেই ঈমান তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে। অতঃপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ব্যভিচার করে অথবা মদ পান করে সে তওবা না করা পর্যন্ত তার কাছে ঈমান থাকে না। এরপর যখন সে আল্লাহর কাছে কায়মনোবাক্যে আল্লাহর কাছে ফিরে আসে তখন তার মধ্যে ঈমান ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জেনা ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং আমরা শয়তানের ধোঁকায় কোনো পাপ কাজ করে ফেললে তওবা করে যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমিন লিখে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।